আজকে দেখলাম অনেক মৌলবী পিছনের ব্যানারে ঘুরতাছে, সামনে কতলা বেগানা নারী দাঁড়ায় দাঁড়ায় মিছিল করতেছে। নাটক কম করো প্রিয়, আর সহ্য হইতেছে না। কিন্তু বহুত স্বপ্ন আছিল, কিন্তু যদি একটু বুদ্ধি করতে পারতো, অন্তত উলামা একরামদের আদর্শ তুলে ধরতে পারতো। ওরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কারণে অকারণে নিজের অস্তিত্ব, নিজের যে একটা ইমানি চেতনা ছিল, এটারে জলাঞ্জলি দিয়ে দিতেছে। একদিন দেখবা বুক ফুলে আর কথা কইতার তা না, হাচ্যতের কারণে আর লোভের কারণে প্রত্যেকটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জাও করে না, শরমও করে না। আমি মুখ দেখাইতাম পারতাছি না। আমি যাইতাল্লাহ আবার কইতাল্লাহ বলে কিছু কথা যাইতাম পারছি না। তো আশা আছে, আমি আশা আছে, কিন্তু আমি তো অনেক কষ্ট করছিলাম। তো আমি তো কাজের কাম করছিলাম, আমি তোর কোনো লোভ লালসা করি নাই। আমার কথা ছিল যে না, অন্তত পক্ষে লিবারেল সার্বভৌমত্ব সুরক্ষায়, মানুষের অধিকার সুরক্ষায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত পক্ষে হক কথা বলার সুযোগ যদি পেয়ে যায়, তাহলে অন্তত পক্ষে মানুষের কল্যাণ আমার কথাগুলো শান্তির বার্তা হয়ে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সুদখোর আমি সুদখোর কইলে এরা হাসে, মনে হয় আমি যে কারে কইতাছি রে, আমি কি কারো নাম বলেছি? তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। শ্রীমঙ্গল কিন্তু অনেক হিন্দু আছে, আছে না বাজি? অনেক চা শ্রমিক আছে না, আদিবাসীরা আছে না? আমি তো নির্বাচন করছি, আমি জানি হেরার সাথে কথা বলে মজা আছে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা?